তামাশার মধ্য দিয়ে ক্ষমতা আঁকড়িয়েছিল, তারা হচ্ছে বাংলাদেশের জন্য সব থেকে বিপজ্জনক। শেখ হাসিনা নিজেকে গণদুশ্মন হিসাবে, গণশত্রু হিসাবে তার কার্যক্রমের মধ্য দিয়ে নিজেকে জাতির কাছে, বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। এত বড় ফ্যাসিস্ট, এত বড় গণহত্যাকারী, এত বড় লুটপাটকারী বাংলাদেশের 54 বছরে কখনো কেউ বলে দেখেনি। শেখ হাসিনা যখন এখন পলাতক অবস্থায়, যে দেশটি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, বর্ডার সিল করে দিয়েছে, দেশে জনগণ পার্শ্ববর্তী দেশে যেতে পারে না, যারা এই দেশকে শত্রুভাবাপন্ন দেশ হিসাবে মনে করছে, সেই ভারতের কোলে গিয়ে তিনি আশ্রয় দিয়েছে। আওয়ামী লীগ এত বড় নির্দয় নির্মম শক্তি হওয়া সত্ত্বেও, চিহ্নিত গণহত্যাকারী হওয়ার সত্ত্বেও তাকে তারা আশ্রয় দিয়েছে। তারা গণহত্যাকারীকে সমর্থনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, তাহলে এই গণহত্যাকারীদের আমাদের উঠতে হবে, ঠেকাতে হবে, প্রোটেক্ট রাখতে হবে। আর তার বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তাহলে বলবো সরকারকে যারা ঠেকাতে, যে নির্বাচিত সরকার ভোটের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে, জনগণের সরকার হিসাবে আসবে, সেই সরকার আসতে বিভিন্ন মন্তব্যে কাণ্ড কারখানার মধ্যে যাবে। বর্তমানে সবথেকে দেশের গণতন্ত্রের, স্বাধীনতার, সার্বভৌমত্বের সব থেকে বড় শত্রু। এটা আমাদেরকে মনে রাখতে হবে। বাংলাদেশ থাকলে আমরা সবাই থাকি, বাংলাদেশ থাকলে একসময় সব সমস্যার সমাধান হবে। বাংলাদেশ ৭১-এর মুক্তিযুদ্ধ থাকলে, বাংলাদেশ থাকলে বিশ্বের সামনে একটি গণতন্ত্র স্বাধীনতা যুদ্ধে মানুষের দেশ রক্ত বাংলাদেশকে রক্ষা করতে হলে, স্বাধীনতা রক্ষা করতে হলে পরীক্ষিত নেতৃত্ব, দেশ নেতৃত্ব জনাব তারেক রহমান যে লড়াই 17 বছর ধরে করেছেন, যে লড়াইয়ের মধ্য দিয়ে আপোষ করে নাই, সেই নেতৃত্বের দিকে আমাদেরকে আমাদের সমর্থনের হাত বাড়িয়ে দিতে হবে এবং সেই নেতৃত্বই পারে বাংলাদেশকে রক্ষা করতে। সেই জন্য আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করি, স্বাধীনতাকে রক্ষা করি, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করি।